গঙ্গাসাগর মেলার প্রস্তুতি একেবারেই তুঙ্গে। স্নানঘাট ও জেটি নির্মাণে জোর, ড্রেজিংয়ে বরাদ্দ ৩০ কোটি টাকা। সেচ দপ্তরের কাজ খতিয়ে দেখতে সাগর মেলার প্রস্তুতি ঘুরে দেখলেন সেচ মন্ত্রী। আগামী ৮ই জানুয়ারি থেকে শুরু হতে চলা ২০২৬ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি এখন একেবারেই তুঙ্গে। সমুদ্রতটের ভাঙন সমস্যা মোকাবেলা করে যুদ্ধকালীন তৎপরতায় চলছে স্নানঘাট ও জেটি নির্মাণের কাজ। পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুবিধা সুনিশ্চিত করতে পরিকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর মেলা এলাকা পরিদর্শন করলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। সেচ দপ্তরের প্রধান সচিবও এদিন উপস্থিত ছিলেন। কপিলমুনি মন্দিরের সামনের ভাঙন কবলিত সমুদ্র পাড় মেরামত করে নতুন স্নানঘাট তৈরির কাজ চলছে জোরকদমে। এছাড়া লট নাম্বার ৮, কচুবেড়িয়া ও চ্যামাগুড়ি সহ মেলার বিভিন্ন পয়েন্টে অস্থায়ী জেটিঘাট নির্মাণ এবং স্থায়ী জেটিঘাট মেরামতের কাজ করছে সেচ দপ্তর। মন্ত্রী মানস ভূঁইয়া কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে মুড়িগঙ্গা নদীতে পলি অপসারণের জন্য এবার ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 4টি নেভিগেশন সিস্টেমের মাধ্যমে দিনরাত চলছে ড্রেজিংয়ের কাজ, যা মেলা চলাকালীনও অব্যাহত থাকবে। এখনও পর্যন্ত প্রায় 40%-এরও বেশি ড্রেজিংয়ের কাজ সম্পন্ন হয়েছে বলে সেচ দপ্তর সূত্রে খবর। জেলা প্রশাসন জানিয়েছে, লট নাম্বার ৮, কচুবেড়িয়া ও চ্যামাগুড়ির সমস্ত জেটিঘাটের কাজ এবং গঙ্গাসাগরের 1 থেকে 6 নম্বর স্নানঘাট মেরামতের কাজ আগামী 25শে ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন সেচ মন্ত্রী। এবছর কুম্ভ মেলায় না থাকায় গঙ্গাসাগরে রেকর্ড ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই পরিকাঠামোতে কোনো খামতি রাখতে চাইছে না প্রশাসন। সব কাজ সময় মতো শেষ করে দেশ বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থীদের নিরাপদ ও সুগম যাত্রা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। দেখুন, প্রকৃতি, সমুদ্র এবং তার প্রতি বছরের যে অদ্ভুত তার চারিত্রিক বৈশিষ্ট্য, এটা আমরা সবসময় নজরে রাখি। আমাদের ইঞ্জিনিয়াররা, বিজ্ঞানীরা, পরিবেশবিদরা, হাইড্রোলজিস্টরা, এসবটাই এরা নজরে রাখা হচ্ছে সারা বছর ধরেই। তো গত বছর যেরকম ছিল তার চাইতে একটু বদলে গেছে। তো বাদিং ঘাটটাও ওইদিকে চলে গেছে, কিন্তু খুব সুন্দর বীজ পাওয়া যাচ্ছে, সিল্কি ব্রিজ। তারপর এই দেখুন, যেখানটা আমরা দাঁড়িয়ে আছি এটা তো আমরা ফিল আপ করেছি, পাশেই শঙ্করাচার্যের আশ্রম হবে। তারপর যেখানটা কালচারাল প্রোগ্রাম হবে সেখানটা আমরা যাচ্ছি এখন। আমাদের গঙ্গাসাগর মেলা যে বোর্ড আছে এবং আমাদের স্থানীয় বিধায়ক এবং তিনি সম্মানীয় মন্ত্রী সুন্দরবন ডেভেলপমেন্ট, ওরা ব্যাপকভাবে সাহায্য করছেন। তার সঙ্গে আমাদের দপ্তর, সেচ দপ্তর, আমরা একটা কোহেসিভ প্ল্যানিং করে আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে বিজ্ঞানী, ইঞ্জিনিয়ারিং এক্সপার্টাইজ, হাইড্রোলজিস্ট, সবটা এক করে আমরা যা বেস্ট অফ অ্যাডভাইসারি পাচ্ছি আমরা সেগুলোকে কাজে লাগাচ্ছি। এবং আমাদের ইঞ্জিনিয়ার, প্রশাসন, ব্লক, মহকুমা, জেলা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি, অল আর টুগেদার আমরা একসঙ্গে কাজটা করছি। আমরা আশাবাদী, কোনো কিছুতে প্রথম থেকেই কু ডাকতে নেই, খারাপ কথা বলতে নেই। আমরা ভালোভাবেই কাজটা সেরে গঙ্গাসাগর মেলাকে উতরে দেওয়ার চেষ্টা করব। কপিল মুনির আশীর্বাদ, আরো উপরওয়ালার আশীর্বাদ, আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে প্রতিদিন গঙ্গাসাগর মেলার খোঁজ খবর নেন। দেখুন, সমস্ত টপ লেভেল অফিসাররা এসে হাজির হয়েছেন। এসিএস নিজে এসছেন, মনীষবাবু, আমাদের মন্ত্রী নিজে উপস্থিত হয়েছেন, বোর্ডের চেয়ারম্যান উপস্থিত হয়েছেন, দেখুন এক্সিকিউটিভ অফিসার আছেন, এসডিপিও আছেন। সবাই আমরা এক হয়ে কাজ করছি। আমাদের দপ্তরের ইঞ্জিনিয়াররা একেবারে মন প্রাণ দিয়ে কাজ করছে। তারপর সবটাই তো উপরওয়ালার ব্যাপার। তবে উই আর পজিটিভ, পজিটিভ, পজিটিভ। ভাঙতে ভাঙতে মেলা মাঠের পরিধি তো কমেছে, এবারে কি মেলা পরিচালনা করতে গিয়ে কোনো কিছু যেমন যে ধরনের হাউসগুলো তৈরি করা হয় দপ্তরের, সেগুলো কি স্থানান্তরের কোনো ব্যবস্থা নেওয়া না হয়েছে? না না না, আমরা ইন সিটু যা ছিল তাই থাকবে। আমরা চেষ্টা করছি, প্রকৃতির সঙ্গে তো যুদ্ধ করা যায় না, প্রকৃতির সঙ্গে আপোষ করতে হয়, আর তাকে মান্যতা দিয়ে বিজ্ঞানের নতুন নতুন চিন্তাকে আরোপ করে কাজে এগোতে হয়। এখনো পর্যন্ত ডিসাইড করা হয়েছে কোন কোন স্নানঘাট গুলো ব্যবহার করা হবে? আমরা তো একটা তো স্নানঘাট আমরা দেখছেন ওই পেছনেই দেখুন আপনি,
খুব ভালো বাদিং, এবং ওই পেছনের দিকেও একটা ভালো স্নানঘাট আমরা 5-6টা তৈরি করছি। আশা করি যারা পুণ্যার্থী আসবেন তাদের কোনো অসুবিধা হবে না। গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।